হলুনি ই তো মানবে মেরেছে, ভগবান মারেনি, ভগবান মারেনি। আজ কি জেনা দুনি করে চাষ করে আজকে কি অবস্থা হয়েছে তুমি বলো। আমার যে একটু আধটু বাকি জমি চাষ করে, আমার নিজের জমি নেই, আমার ছেলে আজ কি করে দাঁড়াবে বলো তোমরা। এই যে আলু চাষটা করলুম এও ডুবে গেল, তাহলে মানুষ কি করে বাঁচবে? আমরা তো স্বামীরা চলে গেছে আজ 25 বছর, আমরা যে চাষ করে খাই সেই সব চলে গেল, আমরা কি নিয়ে বাঁচবো? ডিভিসির ছাড়া জলে ফের বাঁধ ভাঙল খানাকুলে, প্লাবিত জলের তলায় ফসল, ফের ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। ঘটনা খানাকুলে চেংড়া পঞ্চায়েতের বলাইচক এলাকার। সেখানে গতকাল রাতে ডিভিসির ছাড়া জলে মুন্ডেশ্বরী নদীর শাখা খালে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। জানা গেছে গত বছরের সেপ্টেম্বর মাসে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় খানাকুল জুড়ে। সেই সময় ওই শাখা খালের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল এলাকা। স্থানীয়দের অভিযোগ, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও সেই বাঁধ পাকাপোক্তভাবে মেরামত করা হয়নি। তাই ডিভিসি জল ছাড়তেই পুনরায় গতকাল গভীর রাতে হঠাৎ করেই বলাইচক এলাকার সেই বাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকা। হু হু করে জল ঢুকতে থাকে এলাকায়। প্লাবিত হয় বলাইচক সহ আশেপাশের 8 থেকে 10টি গ্রাম। ডুবেছে মাঠের আলু, ধান সহ বিভিন্ন ফসল। গতবারের বন্যাতেও ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল খানাকুলের কৃষকরা। বন্যার জন্য আলু চাষ করতেও তাদের দেরি হয়েছিল। ফলে মাঠে বিঘার পর বিঘা জমিতে এখনো রয়েছে আলু। গতকাল রাত থেকে জলে ডুবা আলু খুলতে শুরু করেছে কৃষকরা। বন্যার জেরে ফের ক্ষতির মুখে পড়ে দৃশ্যহারা কৃষকরা। অনেকেরই চোখে জল। শাখা খালের বাঁধ মেরামত না করার কারণেই এই ঘটনা ঘটেছে তা স্বীকার করে নিয়ে চিংড়া পঞ্চায়েতের প্রধান বলেন, আমরা পঞ্চায়েতগতভাবে প্রশাসন ও বিধায়ককে বিষয়টি জানিয়েছি, কিন্তু এখনো কোনো কাজ হয়নি। কৃষকদের এই সমস্যা নিয়ে আমরা ফের তাদের দ্বারস্থ হব, সাথে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করব। জলে ডুবা আলুর সুফল বাংলা থেকে কিনে নেওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও। পাইলেনটা কেন হলুনি ই তো মানবে মেরেছে, ভগবান মারেনি, ভগবান মারেনি। আজ কি জেনা দুনি করে চাষ করে আজকে কি অবস্থা হয়েছে তুমি বলো। আমার যে একটু আধটু বাকি জমি চাষ করে, আমার নিজের জমি নেই, আমার ছেলে আজ কি করে দাঁড়াবে বলো তোমরা। হ্যাঁ, পঞ্চায়েত কি সাহায্য করবে, কি সাহায্য করবে আমাদের বলো। আমাদেরকে কি সাহায্য করবে? আমাদের কত পয়সা নষ্ট। হ্যাঁ, আমার ছেলে মাথায় হাত দিয়ে বসে আছে ভাগের জমি চাষ করে। হ্যাঁ, 1 কেজি 2 কেজি চাল দিলে আমাদের সংসার চলে যাবে? আজ আমি খেতে খেতে মানে আমার ঘর নেই, দৌড় নেই। যেদিন আমার পঞ্চায়েতে একটু ঘর দিয়েছে, একবার টাকা দিয়েছে, আমার এখন দেয়নি, তাহলে আমরা কিভাবে খাবো? হ্যাঁ, আমরা কিভাবে খাবো বাবা বলো। মানবে মেরেছে, মানবে মেরেছে, ভগবান মারেনি, মানব মেরেছে, ভগবান মারেনি বাবা, মানব মেরেছে, ভগবান মারেনি। এতদিন তাহলে কেন জলটা দিয়েছিল নি কেন? এতদিন তাহলে কেন চাষটা দিয়েছিল নি? ধানটা চাষিরা চাষ করতে পেলুনি। মানুষের ইচ্ছা করে এইসব নষ্ট করে দেয় নয়। 2 বিঘা জমি 2.5 বিঘা জমি চাষ করলুম, সব চলে গেল। এমন করে কি করে আমরা বাঁচবো? হ্যাঁ, 2.5 বিঘা জমি আমার, 2.5 বিঘা জমি আলু সব চলে গেল। কত খরচা এই বছরের বাজারে? 70,000 টাকা খরচা হয়েছে আমার। এই 2.5 বিঘা জমি 70,000 টাকা খরচা হয়েছে আমার, 70,000 টাকা খরচা হয়েছে আমার হিসাবে। আমার লোকের ওপর সব কিছু, আমার লোকের ওপর সব কিছু। আমি একটা হার্টের রুগী, আমি আজ এই অবস্থায় আমি মাটিতে পড়ে আছি কেন না আমি চাষটা করেছি। আমার অনেক কষ্ট হয়েছে, না খাওয়া না দাওয়া করে। হ্যাঁ, তুলতে হবে তো, কি করব। সব এই মেয়ে জামাই পাড়ার লোক বৌমার বাপের বাড়ি থেকে সব এসে সবাই মিলে সব উদ্ধার করছে, কি করব আমি। আমার নাম কল্পনা সামন্ত। ধান বাড়িতে জল, আমি বলি যে থাক, আমার ছেলেটা বললো থাক মা, হবে না, কিছু হবে না, হয়তো বাঁধ যে সব বাঁধ তাহলে রয়ে যাবে। সবাই যখন দেখেছে ভরসা করি তো রাখলুম। এমন হবে জানলে কি আমরা খুলতুম নি আলুটা? এরকম কি হবে কে? জলটা দিয়েছিল না কেন? হ্যাঁ, চাষি দিকে মেরে দিয়ে তারপর জলটা দিয়ে এইসব কি অবস্থা করে দিল? হ্যাঁ, মানুষ কি করে বাঁচবে কি করে? একদম ভোটের বেলা ছুটে দিয়ে দাদা দিদি ভোট দিন, ভোট দিন, আরে মারবার বেলা মেরে দিচ্ছে। হ্যাঁ, কি অবস্থা করেছে? আমরা কি
তাহলে কি করে আমরা খাবো, কি করে দাঁড়াবো? ভোটটার বলে দিদি দাদা দাও, আর একটা তিরপল নাই, একটা কাপড় চুপড় নাই, কিছু নাই আমাদের জন্য। কিসের জন্য নাই বলুন? হ্যাঁ, আপনার নাম কি মা? আমার নাম সবিতা সানা। একটা সমিতিতে জমা দিয়েছে, একটা শস্য বিমার টাকা পায়নি, আবার এই আলু চাষে টাকা দিবে। এইভাবে আলু যাচ্ছি যাচ্ছি দিদি। সব তুলবে ধানে ডুবেছে, এত বন্যা হয়নি যখন ছোটখাটো বন্যা হয়েছে, যা করলো। এখানে সব রকমই ফসল ছিল, একজন আলু, কফি, বাদাম, পেঁয়াজ, অনেকে যাবতীয় ফসলগুলো মানে হয়েছিল। কারো বেগুন, সবজি চাষ বলো আর বলো সবই হয়েছিল। মানুষের সব দিক দিয়েই মানে ক্ষতি হয়ে গেল। এখানে কখনো এরকম ঘটেছে নাকি? এইখানে আগেও মানে হয়, মানে ওই এর সময় পুজোর সময় করে তখন মানে হ্যাঁ বন্যা হয়, আর এইরকম কোনোদিনও মানে হয়নি। এই প্রথম বছর এই হলো। অনেক বছর আগে হয়েছিল, তো এইখানে জল আসেনি, এসেছিল আরো নিচের দিকে জল আসেছিল। ব্যাপক ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, ক্ষতি তো হবে না আলুর এতে কত খরচা বলুন তো। কত বিঘে এরকম নষ্ট হয়েছে? বিঘের পর বিঘে জমি নষ্ট হয়েছে। হ্যাঁ, বিঘের উপর তো বেগে এইখানে পুরো এরিয়াটা পুরো তো নষ্ট হয়ে গেল, পুরো আলু চাষ একবারে। এখানে পাশাপাশি অনেক গ্রামও তো রয়েছে। হ্যাঁ, গ্রাম অনেক গ্রামই রয়েছে সব। এইখানটাতে বেশি ক্ষতি হয়েছে, এবার ওই দিকটাতেও হয়েছে কি সেইটা আমরা জানি। এই গ্রামটার নাম কি? এটা বলাই চক। আপনার নাম? পম্পা ছড়ি। এটা হচ্ছে বলাই চক, হ্যাঁ, পঞ্চায়েতের চিংড়া গ্রাম পঞ্চায়েত। সমস্যাই তো বন্যাতে এক ধান গেল, তারপরে তো মানে এখানে ক্ষয়ক্ষতি আছে বলার মতো নয়। যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ভাবলে মানে অবাক হতে হয় যে হ্যাঁ, বোরো জলেও এইভাবে নষ্ট হবে। যে দীর্ঘদিন আগে হানাটা যে বহুদিন আগে হয়েছে, হানাটাকে বাঁধা পর্যন্ত হয়নি। কিন্তু বাঁধার হয় যে দেখুন না, এই হানাটা দিয়ে জল এসে সব ডুবছে। আর কখন থেকে জল ঢোকা শুরু হলো? 2:30 থেকে, রাত্রি 2:30 থেকে। কতগুলো পঞ্চায়েত এফেক্ট করছে? চিংড়া পঞ্চায়েত এইটা শুধুমাত্র এটা চিংড়া পঞ্চায়েতই পড়ছে এইখানটা। এখানে আছে বলাই চক আছে, তারপরে বলাই চক, নবীন চক, আর আরও চিংড়া, এই সব আর কি। হ্যাঁ, বেশি, আরও অনেক বেশি। মোটামুটি 10খানা গ্রাম হবে এইরকম। আলুর সঙ্গে সর্ষে আছে, তারপরে এই আবার বড়ো ধান রোয়া হচ্ছে, সে ধানের ক্ষতি, নানা রকম ফসল আছে, সবই জলের তলায় এখন। আমার নাম আছে গঙ্গাধর মান্না। এই যে আমাদের সমস্যা, আমাদের রাত 3টের সময় হানা হয়ে গেছে। এখানে হানা হয়ে যে সব আমাদের আলুর জমি খোলা ছিল, জোড়ো করা, সেও হাজে চলে যাচ্ছে রেসে। আর এই যে জমিতে আলু কিছু আছে খুলছি, সে কি করব, খুলতে পারা যায়? লোকজনও পাওয়া যাচ্ছে না, এক দাব না জল, কি করে খুলবো? আর সেখানে এক কোমর জল আছে, আমাদের হাঁড়িয়ে করে খুলছে, দেখুন আজে জাল দেওয়া ছিল, তারপর সব বেরিয়ে গেল, হাজার যাচ্ছে বেরিয়ে যাচ্ছে। কি করবো হানার মুখে তো। আর এবারে হাঁড়িয়ে করে আলু খুলছে আমার ভাইয়েরা, হাজে সব হাঁড়ি করে করে। আপনার নাম? আমার নাম সুচিত্রা মণ্ডল। কি পরিস্থিতি! মুন্ডেশ্বরীর যে মেন হানাটা হয়েছিল, তার সাইড দিয়ে নতুন করে বাঁধ হয়েছিল। সে বাঁধ ভেঙে যাওয়ার কারণে আমাদের বিঘের পর বিঘে আলু জমি সব প্লাবিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। যার জন্য আমরা নিজেরাই সাধারণ চাষিরা জুটে বাঁধ মেরামতের কাজ শুরু করেছি সকাল থেকেই। হ্যাঁ, ভয় আছে, ফাটল আছে। আমরা এখনো পর্যন্ত কাজ চালু করছি, এখনো শতাবধি লোক এসছে বা কাজ হচ্ছে, সব কিছু চলছে। হাজার হাজার বিঘে জমি ক্ষতি হয়ে যাবে আমাদের। হ্যাঁ, এখানটাই বাঁধ দিতে হবে আগে। এটা হচ্ছে রুইদাসপাড়া। আপনার নাম দাদা? হরিপদ কোলে। আর নদীটা এটা কোথাকার খালের জলটা ঢুকছে? এটা ঢুকছে মুন্ডেশ্বরী, হুড়ুরা খাল। হ্যাঁ, হুড়ারা খালে জলটা ঢুকছে, মুন্ডেশ্বরী ভেঙে হুড়ারা খাল দিয়ে জলটা পাস হচ্ছে। আপনার নাম? হরিপদ কোলে।
আমরা বারবার হচ্ছে আমাদের বিডিও অফিসে যে আমরা ভাবিয়েছি এবং বলেছি যে আমাদের বিধায়কও বলেছি এবং সমস্ত যে আমরা বলেছি যে আমাদের ওইখানটার জন্য আমাদের চাষিদের বিশাল ক্ষতি হয়ে যাবে, সব দিকে ফসল নষ্ট হয়ে যাবে, আলু থেকে ধান চাষ করতে পারবে না এবং আলুর ক্ষতি হয়ে যাবে, সমস্ত জিনিস ক্ষতি হয়ে যাবে। আমরা সেই জন্য বলেছি, বারবার বলেছি যে আমাদের ওই বাঁধটা আগে করে দিন, কিন্তু বিডিও ম্যাডামও বলেছে এবং জয়েন্ট বিডিও বলেছেন এবং এমএলএও বলেছে আমরা দেখছি, আমরা ওই বাঁধের জন্য আমরা আগ্রহ নিচ্ছি, আমরা চেষ্টা করছি, আমরা ওই বাঁধ আমরা করে দেবো, কিন্তু বড় জল আসার আগে করে দেব। কিন্তু এখনও পর্যন্ত দেখছি ওই কোনো সমস্যা করে দেয়নি, আমাদের চাষিদের প্রচণ্ড হারে ক্ষতি হচ্ছে। এই যে আমাদের সমস্যা মধ্যে রাত 3টের সময় হানা হয়ে গেছে, এখানে হানা হয়ে যে সব আমাদের আলুর জমি খোলা ছিল জোড়ো করা, সেও হাজে চলে যাচ্ছে রেসে। আর এই যে জমিতে আলু কিছু আছে খুলছি, সে কি করব, খুলতে পারা যায়, লোকজনও পাওয়া যাচ্ছে না, এক দাব না জল, কি করে খুলবো। আর সেখানে এক কোমর জল আছে, আমাদের হাঁড়িয়ে করে খুলছে, দেখুন আজ জাল দেওয়া ছিল, তারপর সব বেরিয়ে গেল, হাজার যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, কি করবো হানার মুখে তো। আর এবারে হাঁড়িয়ে করে আলু খুলছে আমার ভাইয়েরা, হাজে সব হাঁড়ি করে করে। আপনার নাম? আমার নাম সুচিত্রা মণ্ডল। বাঁধটা ভেঙেছিল আশ্বিন মাসে 3 তারিখ করে, তারপর তো হানার কাজ তো হয়নি, তো ওই 2 দিন হচ্ছে, 4 দিন বন্ধ রাখছি কন্ট্রাক্টরটা, এইভাবেই কাজ হচ্ছে। এই হানা বড় জল বাড়ার আগে তো 3-4 দিন কাজটাকে বন্ধ করে দিল, সেই কারণের জন্য এই হানাটা হয়ে গেছে। এখানে কিভাবে এই হানাটার পর কিভাবে রেখেছিল? বালির বস্তা দিয়ে না? বালির বস্তায় এমনি বাইরে থেকে বস্তা নিয়ে এসে নিচু করে রেখেছিল, তারপরে 2-3 দিন ধরে কিছু বস্তা দিয়ে একটু হাইট করে দিয়েছে, কন্ট্রাক্টর বলছে এই হাইট হলেই বড় জল হয়ে যাবে, ক্লিয়ার হয়ে চলে যাবে, বেরিয়ে চলে যাবে। তারপরে তো কালতেন ঝাঁপাচ্ছিল, যখন এক গাড়ি বস্তা দিল, দেওয়ার পর তো ঝাঁপিয়ে গিয়ে ভেঙে বার করে দিল বাঁধটাকে। বাঁধটা আরো বেশি ভেঙে গেল নাকি? হ্যাঁ, এমনি তো ভাঙা ছিল না, যে ভাঙা আছে সেই ভাঙাটাই, এইটা তো এমনি করে সাইড দিয়ে বাঁধ করেছিল, এটা তো বড় জল ঠেকে দেওয়ার জন্য, এটা আসল হানায় কাজ হয়নি। আর একটু বাড়িয়ে করেছিল। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে, এটা বলাইচক এরিয়া পড়ছে, চিংড়া আর বলাইচকের পাশাপাশি মাঝখানে বর্ডারে পড়েছে এটা হানাটা। আর পঞ্চায়েত চিংড়া পঞ্চায়েত, আর জায়গাটা বলাই পড়ছে, বলাইচকই পড়ছে, মানে চিংড়ার এরিয়াটা শেষ হচ্ছে, বলাইচক এরিয়া পড়ছে। কি কি চাষ আছে, কি কি ক্ষতি হলো? এখানে আলু চাষ, ধান চাষ, সব চাষই রয়েছে, তো কপি, ধান, সবটাই নষ্ট। হ্যাঁ, সবটাই নষ্ট হয়েছে। কোনো রকমের তুলা চলছে? হ্যাঁ, কোনো রকমের তো যা সেই যেগুলো খুলেছিল আলুগুলো, সেইগুলো কিছু কিছু আজ হচ্ছে, অর্ধেক মাঠ তো পড়ে রয়েছে। তো আপনার নাম দাদা? আমার নাম সমীর সর্দার। দাঁড়াও ওখানে। হ্যাঁ, আমি ওই জায়গাটায় এই মুহূর্তে দেখে এলাম, ওখানে এডিএস সাহেবও গেছেন, ওখানে যে সমস্ত ফসলে আলুর ক্ষতি হয়েছে, মেনলি প্রায় 250-300 বিঘা আলুর ক্ষতি হয়েছে, সেই আলুর ফল বাংলা থেকে আলুটা কিনে নেওয়া হবে, সেই ব্যবস্থা করা হবে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।